বন্ধুরা, সকালের ব্যস্ততায় 10 মিনিটে তৈরি করে নাও দারুণ সুস্বাদু এই রেসিপিটি। এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। বেশ হেলদি রেসিপি, খেতেও খুব সুস্বাদু হয়। আর এই ঘন্টার পর ঘন্টা গ্যাসের সামনে গরমে দাঁড়িয়েও রান্না করতে হবে না। এটি ঝটপট গ্যাস ছাড়াই রান্না করে নিতে পারবে। এখানে আমি 4টে বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। মোটামুটি আজকে যে রেসিপিটা রান্না করছি এটা দুজন খেতে পারবে। এবার তোমরা পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তো এখানে 4টে মোটামুটি দেখো একটু ছোট সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি। বড় টমেটো হলে 2টো নিয়ে নেবে, আর ছোট হলে এরকম 4টে টমেটো নিয়ে নিতে পারো। তো এই টমেটোগুলো গ্রেট করে নিলাম। তোমরা চাইলে টমেটোগুলো কুচি করেও নিতে পারো, কোনো অসুবিধে নেই। ছোট ছোট করে কুচি করে নিলেও হবে টমেটো। আর দেখো এখানে নিয়ে নিয়েছি দিসানোর ফিউজলি পাস্তা। এটা দুরুম্বির সেমোলিনা পাস্তা হচ্ছে। এর মধ্যে কোনো ফ্যাট, কোনো কোলেস্ট্রল নেই, কোনো ট্রান্স ফ্যাট নেই। এর মধ্যে কোনো অ্যাডেড কালার, কোনো প্রিজারভেটিভও নেই। এবং এটা একদমই নন স্টিকি, খুব সুন্দর। এই পাস্তাটা খুব হেলদি একটা পাস্তা, আর গুড সোর্স অফ প্রোটিনও হচ্ছে এটা। তো আর আজকের রেসিপিটা আমি যেমন কি বললাম, গ্যাস জ্বালাবো না, আগারো রিজেন্সি রাইস কুকারে আজকের রেসিপিটা তৈরি করে নেবো। তো এই গরমে যখন গ্যাসের সামনে দাঁড়াতেই ইচ্ছা করে না, তখন এই আগারো রিজেন্সি এই রাইস কুকারে সব কিছু রান্না করতে পারো। কি ব্রেকফাস্ট বলো, কি দুপুরের লাঞ্চ বলো, কি রাতে ডিনার বলো, সব কিছু কিন্তু এর মধ্যে করা যায়। হ্যাঁ, তো এখানে দেখো 1 বাটি আমি দিসানোর ফিউজলি পাস্তাটা নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে এর মধ্যে মেপে মেপে আমি 2.5 কাপ জল দিয়ে দেবো। তো 1 কাপ মতন যদি পাস্তা হয়, 2.5 কাপ জল এর মধ্যে দিয়ে দেবে। 2.5 থেকে 2 কাপ জল দিলে এনাফ। জল দিয়ে দিয়েছি এখানে। আর দেখো যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তোমরা যেমন কি আমি বললাম, টমেটো ছোট ছোট করে কুচি করে নিলেও চলবে, গ্রেট না করতে চাইলেও। এবার এখানে কিছুটা ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটুখানি বাটার। তো একটু বাটার দিলে তার টেস্ট অনেক বেশি ভালো হবে। তো দেখো অল্প একটুখানি 1 চামচ মতন বাটার দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এরপরে দেখো একটু চিজ, এটা হচ্ছে মজরেলা চিজ। আমি একটুখানি মজরেলা যে চিজ ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো চিজ তোমরা যে কোনো রকমের দিতে পারো, 2-3 রকমের চিজও এখানে দিতে পারো, অথবা একই রকমের চিজ দিতে পারো। আচ্ছা, এবার আমি এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টেস্ট অ্যাকর্ডিং টু টেস্ট একটু নুন, আর 1 চামচ চিনি দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হবে এবং খেতে খুব ভালো লাগবে। ব্যাস, এবার এগুলোকে খুব ভালো করে আমি দেখো মিক্স করে নিচ্ছি। তোমাদের কাছে চিজ না থাকলে তোমরা তার জলের বদলে 2 কাপ দুধ এখানে অ্যাড করে দিতে পারো, তাহলে আর চিজ দিতেও লাগবে না, দুধ দিয়েও করতে পারো এটা। আর চিজ থাকলে চিজ দিতে পারো। তো আমি এখানে একটা কিউব চিজও দিয়ে দিলাম, তাহলে খুবই ক্রিমি সসি এই রেসিপিটা তৈরি হবে। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে দিলাম, আর কিছু দেওয়ার দরকার নেই। এইবার দেখো এটা কি স্টিম মোড আছে, এর মধ্যে আলাদা আলাদা মোড আছে, যেমনি ব্রাউন রাইস, হোয়াইট রাইস, কিনোয়া, মিক্সড গ্রেন, আর স্টিম মোড আছে। স্টিম মোডটা 10 মিনিট ডিফল্ট টাইমই আছে, ওই 10 মিনিটই আমি দিয়ে দিয়েছি। ঠিক 10 মিনিট পরে দেখো এটা হুইপ দেবে, আর হয়ে গেছে। তো এই দেখো এখন এটা এই অবস্থায় আছে। তো এইবার এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম, আর যে চিজ কিউবটা দিয়েছি ওটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর দেখো পাস্তাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে যদি সুপি খেতে চাও তাহলে এরকমভাবে খেয়ে নিতে পারো। এবার এই জলটা একটু যদি শুকিয়ে নিতে হয়, তাহলে আবার ঢাকনিটা লাগিয়ে দিয়ে আবার ওই স্টিম মোডেই আমি এখানে আর 10 মিনিট দেবো না, এখানে আমি 5 মিনিটের জন্যই এটাকে জাস্ট কুক করব। 5 মিনিটের মধ্যে দেখো জলটাও শুকিয়ে যায়, আর পুরো মশলাটা মানে ক্রিমি একদম পাস্তার গায়ের মধ্যে লেগে খুব এত সুন্দর একটা ক্রিমি সসি পাস্তা দেখো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর পাস্তা, ঝটপট রেডি হয়ে যায়। গ্যাসের সামনে দাঁড়াতে হচ্ছে না, 1000টা বাসন লাগছে না, এখানে শুধু এই একটা বাসনের মধ্যেই। আর এই রাইস কুকারের পটটা ধোয়াও এত সুবিধা, জাস্ট হালকা করে একটু ধুললেই হয়ে যায়, কারণ এটা ননস্টিক হচ্ছে, এর মধ্যে কোনো জিনিস আটকাবেও না। খুবই ভালো। এটা মানে এই গরমের সময় রান্না করতে এটা দারুণ মজা লাগে। তো দেখো এর মধ্যে বাস মানে 10-15 মিনিটের মধ্যে আমি পাস্তা তৈরি করে নিলাম এখানে। তো এরকমভাবে ঝটপট তোমরা এই পাস্তা কিন্তু তৈরি করে নিতে পারো। সকালে যখন খুব তাড়াহুড়োর সময় থাকে তখন ঝটপট এর মধ্যে দিয়ে এরম তৈরি করে নাও। আর দেখো কত ক্রিমি সসি জুসি এই পাস্তাটা তৈরি হয়েছে, সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল, আর দারুণ টেস্ট হয়েছিল পাস্তাটা। একবার পাস্তা এইভাবে ট্রাই করে দেখো। আর যাদের কাছে এটা রাইস কুকার নেই তারা তোমরা ফ্রাইং প্যানে বানাতে পারো। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো।